ওর কেন মেরেছিস? ওই মেয়েটা তোর কি ক্ষতি করেছিল? আমি আর কতবার বলবো আমি মারিনি। বল। কিছু বেরোলো? না স্যার, এত মারার পরেও কিচ্ছু বলছে না স্যার। স্যার, একটা জিনিস লক্ষ্য করেছেন? ওনার হাজবেন্ড মারা গেছে, ওনাকে দেখে কিছু মনে হচ্ছে? ডাল মে কুছ কালা হ্যায়। কি ব্যাপার আপনি? আপনাকে না দল সাসপেন্ড করেছে? আমি ঢেক ঢেক নির্লজ্জ দেখেছি, কিন্তু আপনার মতো নির্লজ্জ একটা দেখিনি। আমি অনেক ভেবে দেখেছি জানেন, আমিই থাকি। তুই এখানে কেন? দাদা খুব এমার্জেন্সি, দরজাটা একটু খুলুন না। রিমা, ঘরে বউ রেখে বাইরে মেয়ে নিয়ে ফুর্তি, ছি! এর জন্য আমার জীবনটা নষ্ট করলি। আমার কথাটা বোঝার চেষ্টা করো। লজ্জা করে না? নোংরা লোক একটা, তোর মতো কুকুরকে কে বুঝবে রে? রিমা, আমার কথাটা শোনো। কি আছে এর মধ্যে যা আমার মধ্যে নাই? তোর যেটার কারণে তোকে আমি সহ্য করতে পারিনি, বুঝলি? কারণ করে ঘ্যান 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 ঘ্যান। তুই মানুষ না, তুই কুকুর। শুনে রাখ, আমি যদি তোকে না পাই তাহলে কারো হতে দেবো না। রিমা! লে মার, মার! কি হলো? মার, মার, মার না, মার, মার! হ্যাঁ? কোথায় কার কি করেছে, কে টপকে দিয়েছে? আপনার কথা শুনে মনে হচ্ছে তো আপনিই খুনটা করেছেন। স্যার, ওর মুখের অবস্থা তো খুবই খারাপ। এই জায়গাটাকে খালি করো তাড়াতাড়ি, আর লাশটাকে পোস্টমর্টমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। যান যান, সবাই এখান থেকে যান। ওনার হাজবেন্ড মারা গেছে, ওনাকে দেখে কিছু মনে হচ্ছে? ডাল মে কুছ কালা হ্যায়। কি কি কষ্ট দিয়ে মেরেছে দেখেছেন? নিশ্চয় বড় অঙ্কের ভূত হবে। মিসেস রিমা, হ্যাঁ স্যার। ওনার তো কাল রাত্রে মিটিং ছিল তাই না? 8টার সময়, কিন্তু মিটিংয়ে গেলে বাড়ি আসতে 11টা-12টা বেজে যায়। 11টা না 12টা? স্যার। ওদিকে সব রেডি? ইয়েস স্যার। অভিক, পোস্টমর্টমের রিপোর্ট আর ফোন কলের লিস্ট। আচ্ছা, ওনার আর কারোর সঙ্গে পার্সোনাল ইস্যুস? স্যার, উনি তো সবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করতেন। তাছাড়া ওনার কোনো পার্সোনাল শত্রুতা ছিল কিনা সেটা তো আমরা বলতে পারবো না। আচ্ছা তাই? তা এতটাই ভালো সম্পর্ক ছিল যে ওনাকে প্রাণে মারার হুমকি দিয়ে দিলেন? হ্যাঁ, কি বলছেন স্যার? হ্যালো, সাহেবনগর থানা। স্যার, আমি মধুপুর থেকে বলছি। আমাদের এখানে একটা লাশ পাওয়া গেছে। কাজটা হয়েছে? হ্যাঁ দাদা, কাজ কমপ্লিট। সাবাস। এই বাচ্চারা এখানে কি করছো? যাও। আপনারা কেউ কিছু দেখেছেন? না স্যার, এখানে কি হয়েছে আমরা দেখিনি কো। স্যার, এই শাড়িটা আর এই তোড়াটা পাওয়া গেছে। এটা তো ম্যাডামের শাড়ি। ম্যাডাম বলতে? বিউটি ম্যাডাম। আর হ্যাঁ, আপনার ফোন খোলা রাখবেন, যখন তখন ফোন করতে পারি।
ডিউটির সূত্রে আমাকে বাইরে থাকতে হয়, কিন্তু এর মাঝখানে এমনটা হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনার আর যদি কাউকে কোনো রকম সন্দেহজনক মনে হয় আপনি ডিরেক্ট আমাকে এসে রিপোর্ট করবেন, কেমন? আপনি এখন আসতে পারেন। স্যার, উপরের এই 3টি নাম্বার থেকে বিউটি ম্যাডামের কাছে একাধিকবার কল করা হয়েছে। যাকে নিয়ে আপনাদের মধ্যে প্রায়শই ঝামেলা লেগে থাকতো, ইভেন আপনার হাজবেন্ড মার্ডার হওয়ার আগের দিন। আচ্ছা, এটা আপনার কোনো প্ল্যান নয় তো? হোয়াট? আপনি কি বলতে চাইছেন? আমি কেন আমার হাজবেন্ডকে মারতে যাব? এক্সাইটেড হবেন না প্লিজ, শান্ত হন। আবার দেখা হবে। হ্যালো স্যার, 15 নাম্বার ট্র্যাক করা হয়েছিল, তার মধ্যে একটা নাম্বার শাহজাহান নামক ব্যক্তির। মেরেছিস বল, বল কেন মেরেছিস, বল কেন মেরেছিস, বল কেন মেরেছিস, বল, বল কেন মেরেছিস, বল, বল কেন মেরেছিস? ওই মেয়েটা তোর কি ক্ষতি করেছিল? কন্টিনিউ। বল কেন মেরেছিস, বল। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, আপনার ওয়াইফের মোবাইলে একটি নাম্বার থেকে ফোন আসতো। বিউটি, বিউটি, বিউটি তোমার বোন। স্যার ও ঠিকই বলছে। কে? স্যার আপনি খালি খালি টেনশন করছেন, ওদেরকে এমএলএ সাহেবের বই মেরেছে, আমি তো শিওর। তুমি কি ভেবেছিস আমি মারা গিয়েছি? কেন এটা করলি বল? ও শিট! কি আবার কে মারলো? হ্যালো, স্যার, আমরা এতদিন ধরে যে নাম্বারটা ট্র্যাক করছিলাম সেটা অন হয়েছে স্যার। দাদা কোথায়? কেন? পুলিশ? পুলিশ? স্যার, লোকেশন উপরে দেখাচ্ছে।